সড়ক পথে বেশ নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ। সকাল থেকে বাস স্ট্যান্ডগুলোতে ছিল ঈদ যাত্রীদের ঢল। সড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট হয়নি। পদ্মা ও যমুনা সেতুর টোল প্লাজা দিয়েও নির্বিঘ্নে পারাপার হয়েছে যানবাহন। তবে মহাসড়কের কয়েকটি পয়েন্টে জটলা তৈরি হয় এলোমেলো যাত্রী তোলার কারণে। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স বাস, ট্রাক, পিকআপে চেপে বাড়ির পথে ঈদযাত্রীরা। সকালের দিকে গাড়ির চাপ ছিল ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। মোটরসাইকেলে করেও বাড়ির পথ ধরেছেন বহু মানুষ। পূর্ববর্তী 24 ঘন্টায় প্রায় 37,000 যানবাহন পার হয় পদ্মা সেতু দিয়ে। টোল আদায় 4,07,00,000 টাকা। এছাড়া ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে গাড়ির চাপ থাকলেও যানজট দেখা যায়নি। আমরা যাইতাছি ফরিদপুর, খুবই ভালো লাগতেছে। ভাড়া এতে একটু বেশি নেওয়া হচ্ছে, এটা স্বাভাবিক নিয়মে চলছে। শনিবারে যমুনা সেতু দিয়ে যানবাহন পারাপার হয় প্রায় 45,000। টোল আদায় 3,21,00,000 টাকা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাইপাইল, চন্দ্রা, খারাজোড়া সহ কয়েকটি পয়েন্টে যাত্রী তোলার কারণে তৈরি হয় জটলা। কয়েক কিলোমিটার এলাকা জুড়ে গাড়ি চলে ধীর গতিতে, তবে বড় ধরনের যানজট লাগেনি। স্বাভাবিক আছে, কোনো যানজট নাই, ইজিলি সবাই যাইতে পারছে। আগে তো 1,000-1,200 টাকা লিখা গতবার যেতে পারি, কিন্তু এবার অনেক কম, 500-400 টাকা যাওয়া যাচ্ছে বগুড়া। পাটুরিয়া ফেরিঘাটে সকাল থেকেই যানবাহনের চাপ থাকলেও পারাপারে ভোগান্তি হয়নি। পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরি চলেছে 17টি। ঢাকা থেকে এখন আসছি, খুব সুন্দরভাবে আসছি, কোনো জায়গায় জ্যাম পাই নেই, সুন্দরভাবে ঘাট পর্যন্ত পৌঁছাইতে পারছি। অন্য বছর হচ্ছে এবার পার্থক্য কি আসিয়া ফেরি পাচ্ছে, এটাই পার্থক্য। সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে যান সড়ক উপদেষ্টা। বলেন, সরকারের সব সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে। তো আমরা সবাই প্রথম পর্যায়ে হচ্ছে সরকার হিসেবে কাজ করছি, বিচ্ছিন্ন একটা প্রতিষ্ঠান বিভাগ হিসেবে কাজ করি না, দপ্তর হিসেবে কাজ করি। ঈদ শেষে কর্মস্থলে ফিরতেও কোনো ভোগান্তি হবে না বলে আশ্বাস দিয়েছেন সড়ক উপদেষ্টা। আখলাক মুস্তাফা, যমুনা নিউজ, ঢাকা।